চারিদিকে বাজছে যুদ্ধের দামামা। এর মধ্যেই ভারত ও পাকিস্তান চিরবৈরী দুই প্রতিদ্বন্দ্বী মুখোমুখি অবস্থানে। দুদেশের একের পর এক পদক্ষেপে বাড়ছে যুদ্ধ আতঙ্ক। যে কোনো সময় শুরু হয়ে যেতে পারে ভয়ঙ্কর এক পারমাণবিক যুদ্ধের সূচনা। জানিয়ে দেব ভারত পাকিস্তান সহ বিশ্বের বর্তমান পরিস্থিতি নিয়ে আমাদের হাতে থাকা সর্বশেষ আপডেট সংবাদ। শুরুতেই শিরোনাম। কাশ্মীরের পেহেলগ্রাম ঘিরে চরম উত্তেজনা, ভারতের কয়েকটি রাজ্যে যুদ্ধ মহড়ার নির্দেশ। এদিকে পূর্ণ শক্তি দিয়ে জবাব দেওয়া হবে, হুঁশিয়ারি পাকিস্তানি সেনা প্রধানের। জানাবো আতঙ্কে ভারত, বাংলাদেশ পাকিস্তান সীমান্ত নিয়ে নতুন পরিকল্পনা। অপরদিকে সীমান্তে আটার মজুদ বাড়াচ্ছে পাকিস্তান। জানাবো তুরস্কের ভয়ঙ্কর পদক্ষেপ, উত্তেজনার মধ্যেই যুদ্ধ জাহাজ পাঠিয়েছে পাকিস্তানে। সর্বশেষ জানাবো স্থায়ীভাবে পুরো গাজা দখলে নেবে ইসরায়েল। গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সংবাদের শিরোনামগুলো শুনছিলেন, এবারে জানাবো বিস্তারিত। আজকের সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত লিখে জানান। জানিয়ে দিন কোন স্থান থেকে এই সংবাদ শুনছেন অথবা দেখছেন। ভারতের কয়েকটি রাজ্যে যুদ্ধের মহড়ার নির্দেশ। কাশ্মীরের পেহেলগ্রামে হামলার পর পাকিস্তানের সঙ্গে টানাপোড়েন চলছে। কয়েকটি রাজ্যকে আপৎকালীন পরিস্থিতির জন্য প্রস্তুত থাকতে মহড়ার নির্দেশ দিয়েছে ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়। আগামীকাল 7 মে বুধবার মহড়া চালাতে বলা হয়েছে রাজ্যগুলিকে। গত সপ্তাহে নৌবাহিনী এবং বিমান বাহিনীর প্রধানের সঙ্গে বৈঠক করেছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বিভিন্ন সরকারি সূত্রের দাবি, হামলাকারীদের প্রত্যাঘাতের প্রস্তুতি হিসাবেই প্রতিরক্ষা বৈঠক করেছেন প্রধানমন্ত্রী। ঘটনাচক্রে তারপরেই কয়েকটি রাজ্যকে মহড়ার নির্দেশ দিল অমিত শাহের মন্ত্রণালয়। ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় যে বিষয়ে মহড়া দিতে বলেছে তার মধ্যে রয়েছে বিমান হামলার সতর্কতা সাইরেন ব্যবস্থাকে সক্রিয় করা, নাগরিকদের সুরক্ষার স্বার্থে সাধারণ মানুষ বিশেষত পড়ুয়াদের ভূমিকা কি হবে, হঠাৎ ব্ল্যাক আউট হলে কি করণীয় এবং জরুরি পরিস্থিতিতে কিভাবে দ্রুত উদ্ধার কাজ চালানো হবে। রবিবার রাত 9টার দিকে পাঞ্জাবের ফিরোজপুর ক্যান্টনমেন্টে সব আলো নিভিয়ে ব্ল্যাক আউট ড্রিল করেছে ভারতের সেনাবাহিনী। স্থানীয় বাসিন্দাদের আগে থেকেই এ নিয়ে সতর্ক করে বলা হয়েছিল তারা যেন আলোকিত বা দূর থেকে চোখে পড়ে এমন কোনো বস্তু বা আলো ব্যবহার না করেন ওই সময়ে। সাধারণত যুদ্ধের সময় বিপক্ষের নজর এড়াতে বা বিপক্ষের বিমান বাহিনীকে বিভ্রান্ত করতে বিস্তীর্ণ এলাকায় আলো নিভিয়ে ব্ল্যাক আউট করে দেওয়া হয়। এমনিতেই গত 22 এপ্রিল থেকে সীমান্তবর্তী এলাকাগুলিতে চূড়ান্ত সতর্কতা জারি করা হয়েছে। রবিবার রাতে ব্ল্যাক আউট ড্রিলের পরে বাসিন্দারা স্বাভাবিকভাবেই আরও সতর্ক হয়ে গিয়েছেন। পূর্ণ শক্তি দিয়ে জবাব দেওয়া হবে পাকিস্তানি সেনা প্রধানের হুঁশিয়ারি। ভারতকে হুঁশিয়ারি দিয়ে পাকিস্তানের সেনাবাহিনীর প্রধান জেনারেল আসিম মুনির বলেছেন, যদি পাকিস্তানের সার্বভৌমত্ব ও ভূখণ্ডের অখণ্ডতা লঙ্ঘন করা হয় তাহলে তার দেশ পূর্ণ সামরিক শক্তি দিয়ে তার জবাব দেবে। সোমবার পাকিস্তান আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের ISPR এক বিবৃতিতে এই কথা জানানো হয়েছে। গত 22 এপ্রিল ভারত অধিকৃত কাশ্মীরের পেহেলগাঁওয়ে পর্যটকদের উপরে প্রাণঘাতী হামলার জেরে প্রতিবেশী দুই রাষ্ট্রের সম্পর্ক এখন সর্বোচ্চ তলানিতে। ইসলামাবাদের দাবি, তাদের কাছে বিশ্বস্ত গোয়েন্দা তথ্য রয়েছে যা ইঙ্গিত করে যে ভারত সম্ভাব্য সামরিক অভিযান চালাতে পারে, আর এতেই দুই দেশের মধ্যে যুদ্ধের আশঙ্কা বেড়েছে। সোমবার রাওয়ালপিন্ডির জেনারেল হেডকোয়ার্টারে অনুষ্ঠিত 15তম ন্যাশনাল ওয়ার্কশপ বেলুচিস্তান এ অংশগ্রহণকারীদের উদ্দেশ্যে জেনারেল মুনির বলেন, পাকিস্তান আঞ্চলিক ও বৈশ্বিক শান্তি চায়, তবে আমাদের সার্বভৌমত্ব লঙ্ঘিত হলে জাতীয় মর্যাদা ও জনগণের কল্যাণ রক্ষায় আমরা পূর্ণ শক্তি দিয়ে জবাব দেব। আতঙ্কে ভারত, বাংলাদেশ পাকিস্তান সীমান্ত নিয়ে নতুন পরিকল্পনা। ভারতের নিরাপত্তা মহলে নতুন করে দুশ্চিন্তার তৈরি হয়েছে বাংলাদেশ ও পাকিস্তান সীমান্ত নিয়ে। সম্প্রতি পেহেলগাঁওয়ে ভয়াবহ সন্ত্রাসী হামলার রেশ না কাটতেই ভারতের সীমান্ত নিরাপত্তা ব্যবস্থাকে আরও শক্তিশালী করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর ফলে দুই প্রতিবেশী দেশ বাংলাদেশ ও পাকিস্তানের সঙ্গে সীমান্তে সংক্রান্ত উত্তেজনা আরও জটিল আকার নিতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। সরকারের সূত্রের বরাতে ভারতীয় বার্তা সংস্থা PTI জানিয়েছে, ভারত সরকার বর্ডার সিকিউরিটি ফোর্স BSF এর 16টি নতুন ব্যাটালিয়ন গঠনের সিদ্ধান্ত নিয়েছে। এতে 17,000-এর বেশি সদস্য নিয়োগ করা হবে। এই সিদ্ধান্তের মূল উদ্দেশ্য হলো ভারত বাংলাদেশ এবং ভারত পাকিস্তান সীমান্তে নজরদারি নিয়ন্ত্রণ ব্যবস্থা আরও
জোরদার করা। সূত্রমতে বিএসএফ এর যেসব অংশ বর্তমানে সীমান্তে কাজ করছে তারা একাধিক দায়িত্ব পালনের কারণে ব্যাপক চাপের মুখে রয়েছে। নতুন ব্যাটালিয়নগুলো গঠন করা হলে সীমান্ত পাহারায় নিযুক্ত বাহিনীর উপরে চাপ কমবে এবং তারা আরও দক্ষতার সঙ্গে নিরাপত্তা রক্ষা করতে পারবে। এছাড়া ভারত সরকার দুটি নতুন সেক্টরাল হেডকোয়ার্টার স্থাপনের নির্দেশ দিয়েছে। একটি জম্মুতে, যা পাকিস্তান সীমান্তে নজরদারির কেন্দ্র হিসাবে কাজ করবে, অপরটি মিজোরামে, যা বাংলাদেশ সীমান্ত ঘিরে গোয়েন্দা তথ্য সংগ্রহ বিশ্লেষণে গুরুত্ব দেবে। এই অফিসগুলোর মাধ্যমে সাইবার গোয়েন্দা কার্যক্রম, সীমান্তবর্তী গ্রামগুলোর উপরে নজরদারি, ড্রোন চিহ্নিতকরণ এবং মাদক পাচার রোধে বিশেষ অভিযান পরিচালনা করা হবে বলে জানা গেছে। সীমান্তে আটার মজুদ বাড়াচ্ছে পাকিস্তান। কাশ্মীরের পেহেলগাঁওয়ে হামলার ঘটনার পর থেকে উত্তেজনা চরমে পৌঁছেছে যুদ্ধ পরিস্থিতি দুই দেশের মধ্যে। সম্ভাব্য এই যুদ্ধকে সামনে রেখে সীমান্তে আটার মজুদ বাড়াচ্ছে পাকিস্তান। প্রতিবেদনে বলা হয়েছে, ভারতের সঙ্গে উত্তেজনা ও সীমান্তে অনুপ্রবেশের শঙ্কার মধ্যেই আজাদ জম্মু ও কাশ্মীরের এজেকে খাদ্য বিভাগ নিয়ন্ত্রণ রেখা এলওসি সংলগ্ন ঝুঁকিপূর্ণ এলাকায় আটা সরবরাহ বাড়ানোর কাজ শুরু করেছে। খাদ্য মজুদের পাশাপাশি সুরক্ষা ব্যবস্থাও জোরদার করা হচ্ছে। ইতিমধ্যেই জরুরি প্রয়োজন মেটাতে 100 কোটি রুপির জরুরি তহবিলও গঠন করা হয়েছে। তুরস্কের ভয়ঙ্কর পদক্ষেপ, উত্তেজনার মধ্যেই যুদ্ধ জাহাজ পাঠালো পাকিস্তানে। ভারত পাকিস্তান চলমান উত্তেজনার মধ্যে এবার আরও এক ভয়ানক দুঃসংবাদের সম্মুখীন নয়াদিল্লি। তুরস্কের একটি যুদ্ধ জাহাজ পাকিস্তানের করাচি বন্দরে ভিড়েছে, যা ভারতের জন্য ব্যাপক কূটনীতিক ও সামরিক উদ্বেগ সৃষ্টি করেছে। পাকিস্তান নৌবাহিনী রোববার এক বিবৃতিতে জানিয়েছে, তুর্কি নৌবাহিনীর যুদ্ধ জাহাজ টিসিজি বায়ুকাদা করাচি বন্দরে নোঙ্গর করেছে। ভারতীয় সংবাদ মাধ্যম টাইমস অফ ইন্ডিয়া বলছে, করাচি বন্দরে তুরস্কের যুদ্ধ জাহাজ ভেরাকে পাকিস্তান দুই দেশের মধ্যে সমুদ্র নিরাপত্তা ও কৌশলগত সম্পর্ক জোরদারের অংশ বললেও ভারত এতে সন্তুষ্ট নয়। বিশেষ করে বর্তমান প্রেক্ষাপটে তুরস্কের এমন পদক্ষেপে ভারত উদ্বিগ্ন। খবরে বলা হয়, তুরস্ক ও পাকিস্তানের মধ্যে প্রতিরক্ষা সহযোগিতা অনেক দিনের পুরনো হলেও এই জাহাজের আগমন এমন এক সময়ে ঘটল যখন পহেলগ্রামে ভয়াবহ সন্ত্রাসী হামলার পর ভারত পাকিস্তানের মধ্যে সম্পর্ক চরম উত্তেজনাপূর্ণ পর্যায়ে পৌঁছেছে। এই প্রেক্ষাপটে তুরস্কের যুদ্ধ জাহাজের উপস্থিতিকে ভারত গভীরভাবে পর্যবেক্ষণ করছে। পাকিস্তান নৌবাহিনীর ডিরেক্টরেট জেনারেল পাবলিক রিলেশনস ডিজিপিআর জানিয়েছে, করাচি বন্দরে পৌঁছানোর পর তুর্কি যুদ্ধ জাহাজটিকে উচ্চ অভ্যর্থনা জানানো হয়। কয়েকদিন করাচি বন্দরে অবস্থানকালে তুর্কি নাবিকরা পাকিস্তান নৌবাহিনীর সদস্যদের সঙ্গে যৌথ কার্যক্রম ও অনুশীলনে অংশ নেবেন। এই সহযোগিতা পারস্পরিক বোঝাপড়া ও সামুদ্রিক সম্পর্ক আরও জোরদার করবে বলে আশা প্রকাশ করেছে দুই পক্ষ। গত কয়েক বছরে তুরস্ক ও পাকিস্তানের মধ্যে প্রতিরক্ষা সম্পর্ক উল্লেখযোগ্যভাবে গভীর হয়েছে। তুর্কি প্রতিরক্ষা কোম্পানিগুলো পাকিস্তানের সাবমেরিন আপগ্রেড প্রকল্পে সহায়তা করছে, পাশাপাশি ড্রোন সহ নানা ধরনের সামরিক সরঞ্জাম পাকিস্তানকে সরবরাহ করছে তুরস্ক। এছাড়া দুই দেশের মধ্যে নিয়মিত যৌথ সামরিক মহড়া অনুষ্ঠিত হয়। সম্প্রতি অনুষ্ঠিত হয়েছে আর্টিলারি জিলি নামের একটি যৌথ মহড়া, যেখানে উভয় দেশের বিশেষ বাহিনী অংশ নেয়। তবে সম্প্রতি করাচিতে তুরস্কের সামরিক বিমান অবতরণের পর দুশ্চিন্তায় পড়েছে নয়াদিল্লি। বিভিন্ন প্রতিবেদনে দাবি করা হয়, তুরস্ক পাকিস্তানে অস্ত্র সরবরাহ করছে, যদিও তুরস্ক এই দাবি অস্বীকার করে বলেছে তাদের সামরিক বিমানের পাকিস্তানে অবতরণ ছিল কেবল জ্বালানি গ্রহণের জন্য। অস্ত্র সরবরাহের অভিযোগ ভিত্তিহীন। ভারতের দিক থেকে বিষয়টি বেশ গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। এমন প্রেক্ষাপটে করাচি বন্দরে তুর্কি যুদ্ধ জাহাজের উপস্থিতি আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতিকে আরও জটিল করে তুলতে পারে, কারণ যখন কিনা পেহেলগাঁওয়ের সন্ত্রাসী হামলা ঘিরে দুই দেশের মধ্যে সম্পর্ক চরম উত্তেজনাপূর্ণ পর্যায়ে রয়েছে। বিশেষজ্ঞরা মনে করছেন, দক্ষিণ এশিয়ায় ভূরাজনৈতিক টানাপোড়েনে তৃতীয় পক্ষ হিসাবে তুরস্কের ভূমিকা এখন থেকে আরও বেশি নজরে থাকবে। বিশেষ করে পাকিস্তানের সঙ্গে সামরিক সহযোগিতার পটভূমিতে এই ধরনের পদক্ষেপ ভারতীয় প্রতিরক্ষা ও কূটনৈতিক মহলে চিন্তার কারণ হয়ে উঠতে পারে।
স্থায়ীভাবে পুরো গাজা দখলে নেবে ইসরায়েল। পুরো গাজা ৩৬৫ বর্গ কিলোমিটার দখলের পরিকল্পনা করেছে ইসরায়েলি সেনারা। দেশটির নিরাপত্তা মন্ত্রিসভায় হামাসের বিরুদ্ধে সামরিক অভিযান আরও বিস্তৃত করার একটি পরিকল্পনা অনুমোদন করা হয়েছে। এতে গাজা এবং তাদের ভূখণ্ড ধরে রাখার বিষয়টি অন্তর্ভুক্ত রয়েছে। এছাড়া চলমান অভিযানে হাজার হাজার রিজার্ভ সেনা অনুমোদন দেওয়া হয়েছে। ইসরায়েলি এক সরকারি কর্মকর্তার বরাতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। সোমবার টাইমস অফ ইসরায়েলের লাইভ প্রতিবেদনে বলা হয়েছে, গাজায় অভিযান সম্প্রসারণের পরিকল্পনা ইসরায়েলি নিরাপত্তা মন্ত্রিসভা সর্বসম্মতিক্রমে অনুমোদন দিয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, মধ্যপ্রাচ্যে ১৩ থেকে ১৬ মে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সফরের পরে এই পরিকল্পনা বাস্তবায়ন করার কথা ভাবছে ইসরায়েল। এর আগে জিম্মিদের মুক্তি এবং যুদ্ধবিরতির জন্য একটি চুক্তিতে পৌঁছাতে হামাসের সঙ্গে আলোচনার প্রচেষ্টাও অব্যাহত থাকবে। পরিকল্পনায় ২১ লাখ গাজাবাসীকে দক্ষিণের দিকে সরিয়ে নেওয়ার কথাও বলা হয়েছে। তবে এমন পরিকল্পনা গাজার মানবিক সংকটকে আরো গভীর করে তুলবে। এদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু গাজায় যুদ্ধ চালিয়ে যাওয়ার অঙ্গীকার করেছেন।